গাজায় প্রবল বৃষ্টিতে আশ্রয় শিবির প্লাবিত, বিপাকে লাখো ফিলিস্তিনি। বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ইসরায়েলি হামলা, 20,000 শান্তিরক্ষী মোতায়েনে প্রস্তুত ইন্দোনেশিয়া। তাইওয়ানের কাছে $33 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের, বেইজিং এর তীব্র ক্ষোভ। তাইপে ইস্যুতে জড়ালে শোচনীয় পরাজয় হবে জাপানের, হুঁশিয়ারি চীনের। এবং ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েও নিস্তার পাচ্ছে না বিবিসি। ব্রিটিশ গণমাধ্যমটির বিরুদ্ধে $500 কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলা বিমান হামলার মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে গাজার শীতকালীন বৃষ্টি। ডুবে গেছে লাখ লাখ ঘরছাড়া মানুষের আশ্রয় শিবির। এর মধ্যেই 20,000 শান্তিরক্ষী নিয়ে গাজায় মিশনে প্রস্তুত ইন্দোনেশিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় নথিহীন অবস্থায় পৌঁছানো 153 ফিলিস্তিনির রহস্যময় যাত্রাপথ তদন্তের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রামাফোসা। পশ্চিম তীরে অভিযানের মধ্যে চলছে হত্যাযজ্ঞ। বেইত লাহিয়া, গাজার পূর্বাঞ্চল ও খান ইউনিসে রাতভর চলে বিমান হামলা। তীব্র নিরাপত্তাহীনতার মধ্যে গাজার 9 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে তাঁবুতে। একটি শক্তিশালী নিম্নচাপ ধেয়ে আসায় আশঙ্কা বাড়ছে নতুন বিপর্যয়ের। রাতভর বৃষ্টিতে সকালে তাঁবু খোলার পর দেখা গেছে ভেতরে হাঁটু সমান পানি, ভিজে গেছে শিশুদের কাপড় ও খাবার। গাজার সিভিল ডিফেন্স বলছে সরঞ্জামহীন অবস্থায় তারা শত শত সহায়তার আবেদন পাচ্ছে, কিন্তু সাড়া দেওয়ার মতো সক্ষমতা নেই। জাতিসংঘ বলছে 14 লাখ মানুষ জরুরি আশ্রয় সামগ্রী চাইলেও সংগ্রহ করা যাচ্ছে না প্রয়োজনীয় সরবরাহ। একই সময়ে অবকাঠামো ধ্বংস, চিকিৎসা সংকট ও নিরাপত্তাহীনতা মিলিয়ে দক্ষিণ গাজা দ্রুত অসুরক্ষিত মানবিক অঞ্চলে রূপ নিচ্ছে। এদিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রতিরক্ষা মন্ত্রী সিয়াফ্রি শামসুদ্দিন জানিয়েছেন, চিকিৎসক, প্রকৌশলী ও সামরিক সদস্য মিলিয়ে 20,000 কর্মী গাজা মিশনের জন্য প্রস্তুত। জাতিসংঘের আনুষ্ঠানিক অনুমোদন অথবা যুক্তরাষ্ট্র সমর্থিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব বলে জানানো হয়েছে। ইন্দোনেশিয়া মনে করছে একটি আন্তর্জাতিক স্টেবিলাইজেশন মিশন ছাড়া গাজার মানবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অসম্ভব। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক বৈঠকের ফাঁকে প্রেসিডেন্ট সিরিল রামফোসা জানিয়েছেন, গাজা থেকে আসা 153 ফিলিস্তিনিকে ফেরত পাঠানো হবে না, যদিও তাদের কারো পাসপোর্টে ডিপার্চার স্ট্যাম্প নেই। সীমান্ত কর্তৃপক্ষ বলছে দলটিকে একটি সংস্থা টাকা নিয়ে যাত্রায় পাঠিয়েছে, পরে জটিলতা দেখা দিলে দায় অস্বীকার করেছে। রামফোসা বলেছেন, দেশের গোয়েন্দা সংস্থা হোম অ্যাফেয়ার্স ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পুরো ঘটনাটি তদন্ত করছে। কিভাবে এই চার্টার্ড ফ্লাইট কেনিয়া হয়ে কোনো আন্তর্জাতিক ভিসা প্রক্রিয়া ছাড়া দক্ষিণ আফ্রিকায় পৌঁছালো তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের অনুপস্থিতি, ক্ষতিপূরণের প্রতিশ্রুত অর্থ দিতে উন্নত দেশগুলোর কাছে দাবি তুলেছে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই শুক্রবারের ভয়াবহ হামলার পরিকল্পনা করেছিল মস্কো। একই দিনে রুশ তেল বন্দরে ইউক্রেনের হামলায় বৈশ্বিক জ্বালানি সরবরাহেও ধাক্কা লেগেছে। দেখে আতশবাজি মনে হলেও এটি আসলে ছিল ইউক্রেনের ওপর রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা। রাতভর রাশিয়ার 430টি ড্রোন ও 18টি ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে যায় কিয়েভের বহু আবাসিক ভবনে। ঘটে হতাহতের ঘটনা। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভের প্রায় প্রতিটি অঞ্চলেই বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই হামলার মূল লক্ষ্য ছিল কিয়েভের সর্বোচ্চ ক্ষতি সাধন করা। এছাড়া পরিকল্পিতভাবে এই হামলা বেসামরিক নাগরিকদের ওপরেই চালানো হয় বলে দাবি করেন তিনি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মুখপাত্র জানান, এসব হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং তাৎক্ষণিকভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন মহাসচিব। ইউক্রেনও বাড়িয়েছে পাল্টা আঘাত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা 200-র বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া মস্কোর গুরুত্বপূর্ণ নভরোসিয়েস্ক বন্দর শহরের তেল টার্মিনালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সাময়িকভাবে 22 লাখ ব্যারেল দৈনিক তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক সরবরাহের 2%। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম 2% পর্যন্ত বেড়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। তাইওয়ানের কাছে $33 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। চুক্তি অনুযায়ী সামরিক বিমানের যন্ত্রাংশ সরবরাহ করা হবে তাইপেকে। সমরাস্ত্র বিক্রির অনুমোদন দেয়ায় ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ান, তবে তীব্র ক্ষোভ জানিয়েছে চীন।
এদিকে তাইওয়ানে চীনা হামলা হলে সামরিক প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা সতর্কবার্তা দিয়েছে বেইজিং। চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ান ইস্যুতে সামরিকভাবে জড়ালে শোচনীয় পরাজয় হবে জাপানের। তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে চীন। এ নিয়ে দ্বীপটির সঙ্গে বরাবরই দ্বন্দ্ব লেগে থাকে বেইজিংয়ের। নিয়মিত তাইওয়ানের চারপাশে মহড়া চালিয়ে চাপ সৃষ্টির কৌশল অবলম্বন করছে চীনা সেনাবাহিনী। এমন পরিস্থিতির সুযোগে প্রায়ই তাইওয়ান ইস্যুতে মন্তব্য করে পরিস্থিতি জটিল করতে দেখা গেছে যুক্তরাষ্ট্রকে। এরই ধারাবাহিকতা এবার দ্বীপটির কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দিল মার্কিন প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের খবর, তাইওয়ানের কাছে $33 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র জানায় F-16C-130 সহ বিভিন্ন সামরিক বিমানের যন্ত্রাংশ সরবরাহ করা হবে তাইপেকে। এতে তাইওয়ানের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলা, বিমান বহরের অপারেশনাল প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার হবে বলেও জানায় ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার মার্কিন মসনদের দায়িত্ব নেয়ার পর এটিই তাইওয়ানের কাছে প্রথম অস্ত্র বিক্রির অনুমোদন। আগের মার্কিন সরকারের নিয়মিত অস্ত্র বিক্রির নীতি অব্যাহত রাখায় ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ান। দ্বীপটির প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে বলছে, তাইওয়ান মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব, ইন্দো প্যাসিফিক শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি। অস্ত্র বিক্রির সিদ্ধান্ত 1 মাসের মধ্যে কার্যকর হবে। এদিকে তাইওয়ানকে মার্কিন অস্ত্র সরবরাহের খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, তাইওয়ান ইস্যু চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রথম রেড লাইন। চীনের জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে বেইজিং পিছপা হবে না বলে সতর্ক করেন জিয়ান। তাইওয়ান ইস্যুতে জাপানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে চীনের। সম্প্রতি প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি বলেন, তাইওয়ানে চীনা হামলা হলে তা টোকিওর জন্য হুমকি হতে পারে। এমন কিছু ঘটলে জাপানের তরফ থেকেও সামরিক প্রতিক্রিয়াও আসতে পারে। তার এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে চীনে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে বেইজিং। একই সঙ্গে টোকিওতে চীনা দূতাবাসের কর্মীদের বাইরে বের হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ান ইস্যুতে সামরিকভাবে জড়ালে শোচনীয় পরাজয় হবে জাপানের। ক্ষমা চাওয়ার পরও $500 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে বিবিসির বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহের যে কোনো সময়ে মামলা করা হতে পারে বলে জানান তিনি। এমনকি বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ফোন করার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে দেয়া সাক্ষাৎকারে বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য, বিভ্রান্তিকরভাবে সম্পাদনার ঘটনায় বিবিসি একটি ফেক নিউজ চ্যানেল তা প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। বলেন, আগামী সপ্তাহে যে কোনো সময় $100 থেকে $500 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হতে পারে বিবিসির বিরুদ্ধে। আমার মনে হয় এটা আমাকে করতেই হবে। তারা প্রতারণার বিষয়টি স্বীকারও করেছে, অর্থাৎ তারা চাইলে এটা নাও করতে পারত, কিন্তু করেছে। তারা আমার মুখ থেকে বের হওয়া শব্দই বদলে দিয়েছে। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে বিবিসি সংক্রান্ত বিষয়টি তুলে ধরতে চান বলে জানান ট্রাম্প। বলেন, স্টারমার বিবিসির স্বাধীনতাকে সমর্থন জানিয়েছেন, তবে তিনি সরাসরি ট্রাম্প বিরোধী অবস্থান নেননি। যুক্তরাজ্যের মানুষও এ ঘটনায় ক্ষুব্ধ বলে উল্লেখ করেন ট্রাম্প। এর আগে বৃহস্পতিবার বিবিসি জানায় তাদের চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি ও বিবিসির পক্ষ থেকে প্রেসিডেন্টের বক্তৃতার ভিডিও সম্পাদনার জন্য দুঃখ প্রকাশ করা হয়, তবে ক্ষতিপূরণ দিতে নারাজ বিবিসি। এর সপক্ষে 5টি যুক্তিও তুলে ধরে গণমাধ্যমটি। গেল সোমবার ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে একটি চিঠি পাঠান। সেখানে অভিযোগ করা হয় 2021 সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার আগে ট্রাম্পের দেয়া একটি বক্তৃতার সম্পাদিত ভিডিও প্রকাশ করে তারা প্রেসিডেন্টের মানহানি করেছে। একই সঙ্গে শুক্রবারের মধ্যে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার সময়সীমাও বেঁধে দেন তারা।